لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন ও এলাকাবাসীর সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ পর্দার আড়ালের আমার মা ও বোনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন সুবহানাল্লাহ যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মুবারক মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বেজার খুশি যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে তারা কি পড়ে কথা বলা ঘুমাইতেছেন আপনারা আমার এদিকে পছন্দ হয়েছে না মনের মিল না হলে কথার মিল হয় না অনেক মানুষ সমাজও আছে দেখবেন গালি দিলেও মজা লাগে আবার অনেক মানুষ এমন আছে ভালো কথা বললেও যেন তিতা তিতা লাগে ঠিক না
আমিও আপনার পছন্দ লাগবো, আপনারও আমার পছন্দ লাগবো, নাইলে বিয়ে হইব কেমন? অপছন্দ বিয়ে হয়, আর যেটা অপছন্দ হয় তো বিয়ে হয় না, একটা হাঙ্গ হয় না, তাহলে কপালও সারা জীবন দুর্গতি থাকে। আপসে মিল মহব্বতে যেটা হয়, এটা গার্জিয়ানরা, উভয়ের গার্জিয়ানরা চেষ্টা করে গেলে টিকায় রাখার জন্য, ঠিক না? এই মাদ্রাসায় যে ছাত্রছাত্রীরা পড়ে, এরা কি করে? কয়েকজনে কোন করে, সবাই জানেন না কি পড়ে? কোরআন কয়েন, শুধু কোরআন বলা, কোরআনের আদব না। আমারে যদি আপনারা কেউ বলেন আকরাম না এদিকে, এটা কি আমার শান হইল? যখন আপনারা আমার আকরাম হুজুর করবেন কমপক্ষে, তো কোনো মতন একটা শান হইল। কোরআনুল কারীমের একটা শান আছে। কোরআনুল কারীমের মধ্যে কোথাও কোরআন নাই। আপনারা দেখবেন, এটা হাতে লইয়ে দেখবেন উপরে লেখা আছে হয়তো কোরআন শরীফ, না হয়তো কোরআন মাজিদ, ঠিক না? শুধু কোরআন গুনাহানো না, এই জন্য শুধু কোরআন বলবেন, ভালো করে মনে রাখবেন। কি বলবেন? কোরআন শরীফ। কি বলবেন? শরীফ। শরীফ শব্দটা পৃথিবীর জমিনে 4 জায়গায় ব্যবহার হয়। অন্য কোথাও শরীফ লাগানো ইসলামী শরীয়তে জায়েজ নেই। শুধু 4 জায়গায় শরীফ লাগানো যায়। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর মক্কা শরীফ, 4 নম্বর মদিনা শরীফ। কয় শরীফ হলো? এই 4 জায়গায় শরীফ লাগাইবেন। এই যে আমগর দেশে উরুস শরীফ লাগায় না, এটা মারাত্মক ভুল। কারণ শরীফ শব্দটা খুব উঁচা মাপের পবিত্রতা, উঁচা মাপের, এর উপরে আর পবিত্রতা হইতে পারে না, এত উঁচা। আর আমগর দেশের উরুসের মধ্যে কি পবিত্রতা হয় না অপবিত্রতা হয়? অপবিত্রতা হয়। গান বাজনা, সিগারেট, বিড়ি, গাঞ্জা, চা আছে ইত্যাদি, নারী পুরুষ এইগুলো মিলাইয়া এটা বানায় উরুস। এই উরুসের মধ্যে শরীফ লাগানোটা, এই শরীফ নামের বেইজ্জতি হয়, বেয়াদবি হয়। শরীফ কয় জায়গায় লাগাইবেন? 4 জায়গায়। কি কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মনে থাকবো তো? কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কি কথা ঠিক না? যদি এছাড়া যদি আরো কোথাও যদি শরীফ লাগানো যাইতো, তাহলে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার শেষে যা লিখতো মাদ্রাসা শরীফ, কি ঠিক না? যদি আরো কোথাও শরীফ লাগানো যাইতো, তাহলে লেখা হইতো মসজিদ শরীফ। দেখছেন আপনারা কোথাও মসজিদ শরীফ লিখতে, মাদ্রাসা শরীফ লিখতে? অথচ যে কোরআন যেই জায়গায় পড়ানো হয়, যেখানে নামাজ পড়ানো হয়, বাইতুল্লাহ পরের জায়গায় হলো মসজিদ। সেই মসজিদেও শরীফ নাই, মাদ্রাসায় শরীফ নাই। এর চেয়ে ভালো জায়গা আর কোনটা আছে বলেন? এই মাদ্রাসায় যারা পড়ে তারা সবাই কোরআন শরীফ পড়ে, এই কথা ঠিক না? নবীজি বলেন, যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিখে শিখায়। আপনারা মাদ্রাসায় ছাত্রছাত্রী আসেনি? আপনাদের মাদ্রাসায় আছে? একটু হালকা পাতলা মাঝে মধ্যে সকালে বিকেলে হাইটে হাইটে দেখবেন, উস্তাদ একটা সবক পড়ায় দেয়, এইটা আবার ছাত্রদের মধ্যেও একজনে আবার তা করে পড়ায়। অর্থাৎ সে নিজে উস্তাদের কাছে শিখছে, 10 জনের মধ্যে একজন ভালো করে বুঝছে, পড়াটা বুঝছে এবং শুদ্ধ করে উচ্চারণ হয়েছে, এখন সে আবার অন্যদেরকে পড়ায়। কি কথা ঠিক না? এই তো পড়ার পদ্ধতি। এই জন্য রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং শিখায়, পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাঠাইছেন, সমস্ত মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, এই সকল শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল যারা কোরআন শরীফ শিখে এবং অন্যকে শেখায়। তাহলে আপনাদের মাদ্রাসার ছাত্ররা কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? আমরা ওলামায়ে কেরামরা শ্রেষ্ঠ। আল্লাহ আমগরে শ্রেষ্ঠত্ব দিছে, হিংসা করে কোনো লাভ নাই। বিএ পাস করতে পারো, মাস্টার্স পাস করতে পারো, এই দেশের এমপি মন্ত্রী হইতে পারো, অফিসার হইতে পারো, কর্নেল হইতে পারো, অনেক কিছু হইতে পারবা,
তোমাদের শ্রেষ্ঠত্ব কামাই করে লইতে হবে, আর ওলামাই কেরামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা জন্মগতভাবেই তাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি কথা ঠিক না? কারণ এরা সর্বপ্রথম শিখে আল্লাহ, এরপরে শিখে নবীর নাম, শিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের বিশ্বাস হয় আমরা যারা দিনদার মানুষ আছি, আমাদের বাচ্চাগুলি যখন আব্বা বলতে পারে, মা বলতে পারে, যতবার আব্বা বলে আর যতবার মা বলে, এর চেয়ে বেশি আমরা তাদের জবান দিয়ে আল্লাহ বলানোর চেষ্টা করি। এই জন্য ছোট্ট থেকেই আমরা তাদেরকে শিখাই, এরপরে মাদ্রাসায় গিয়ে তারা শিখেও শিখায়ও। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীম পড়নেওয়ালা এবং পড়ানেওয়ালা উভয়কে আল্লাহ নিজে শ্রেষ্ঠত্ব দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তালিবুল ইলম যারা এই মাদ্রাসায় পড়ে, এদের নাম আল্লাহর নবী আমি রাখি নাই, চরমনার পিসাব রাখে নাই, আজহার আলী আনোয়ার সাহেব রাখে নাই, এই দেশের কোন আলেম রাখে নাই। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া যারা কোরআন শিখে শিখায়, এদেরকে আল্লাহর নবী নিজে তার জবান দিয়া উচ্চারণ করছেন। এদের নাম হলো তালিবুল ইলম। কি নাম? কথা বলেন না কেন ভাই? কি নাম? জোরে বলেন। কষ্ট হয় বলতে না? জোরে বলেন তালিবুল ইলম। এই কথাটা আমি বলি না, শুধু আমার নবী বলছেন। একটা কথা জাত থেকে সৃষ্টি হয়, যে নতুন কথাটা শুরু করে ওই ব্যক্তি যত উঁচা মাপের হয়, তার কথাটাও তত বেশি দামের হয়। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ বলেন সারা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল যা আছে, সবার মধ্যে আপনার আমার নবী কি শ্রেষ্ঠত্ব কম না বেশি? তো বেশি শ্রেষ্ঠত্ব ব্যক্তির জবান দিয়া যেই শব্দটা বের হয়েছে, এই শব্দটার দাম কত বেশি? নবী বলেন এদের নাম হলো কি? এটা ভুলে গেছে কেন? বলেন সবাই বলেন। আরে বাবা জোরে বলেন না, কি নাম? তালিবুল ইলম। তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, এটা নবীর কথা না, আগে যেটা বলছি এটা নবীর কথা। নবীজি বলছেন তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেন। এটা আমার নবীর কথা। আর কোন কোন বুজুর্গানে দিনের কথা হলো, তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, কবর থাকে, ওই কবরে যদি কোনো রকমের আযাব হয়, তো তালিবুল ইলমের কদমের বরকতে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে হালকা করে দেন। এই শ্রেষ্ঠত্ব একটা মজলিসের মধ্যে আমি আপনি বসতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? একটু আল্লাহু আকবার বলে আকুরান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবক ভাইরা, মুরব্বীরা, কেউ উঠা বসা করবেন না। বসলে বসবেন, না বসলে বাড়িতে গিয়ে ঘুমাইবেন, সোজা হিসাব। আমরা এই যে আপনাদের মাওলানা আব্দুল সত্তার সাহেব সহ আর ওলামায়ে কেরাম যারা এলাকাতে আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, আল্লাহ আমগরে আমনগর কাছে দারগা করে পাঠায় নাই। দারগারা যেমন জোর করে ধরে নেয়, আমরা দারগা হয়ে আসি নাই, আপনাদেরকে জোর করে ইমান দিতে হবে, জোর করে ওয়াজ শোনাইতে হইব, দারগা হয়ে আসি নাই। কারণ হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। সবাই বলছেন নি আল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে দুইটা নাম সবচেয়ে সহজ, একবারে ছোট, উচ্চারণ করলে মুখটা ভরে আসে। এই দুইটা নাম কি? একটা হলো আল্লাহ, আর একটা হলো মা। কি একবারে ছোট না, কিন্তু উচ্চারণ করার সময় মুখটা ভরে আসে, মায়া হয়ে আসে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হেদায়েত কি জিনিস এটা আগে বুঝেন। হেদায়েত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করেন, তার সিনার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢাইলা দেন। বুঝতে বলেন মনে হয়? কি ঢাইলা দেন?
কথা বলেন, কিসের নূর? ইমানের নূর। নূর মানে কি? আপনারা উঠা বসা করতেছেন কে? কি ঘটনা কি? ঘুরা কিলমিরে কামড়ায়? এই যে বাইরেছেন, আবার আসলে একবারে আইবেন। আমি আমার মোবাইল সাইলেন্ট করে বসছি, মোবাইল বাজবে না। আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট করে বসেন। এই গজবের মোবাইলে আমাদের ঈমান আমল সব ধ্বংস করে দিতেছে, খুব মারাত্মক। এটা কাফের মুশরিকদের একটা ভবিষ্যৎবাণী। তারা চুক্তি করছেন, তারা চিন্তা করছেন মুসলমানরা গান বাজনা হারাম করে, রাত এমন পদ্ধতি করব যে বাজনা মসজিদের নামাজ পর্যন্ত পৌঁছাই দেবে। নামাজে দাঁড়াইলেও মোবাইল বাইজে উঠে। এই আওয়াজের কারণে শত শত মানুষের নামাজের খেয়াল নষ্ট হয়, নামাজের অনেক রকম বড় ধরনের ভুল হয়ে যায় এই মোবাইলের কারণে। এই গজবের মোবাইল দেশের এই অবস্থাতে না চালাইও পারি না। মনটা একবার জিদি উঠে এমন যে একবার আসারটা ভেঙে শেষ করে দেয়, আর মোবাইলের দরকার নেই। কিন্তু যেই পরিমাণের ক্ষতি হয়, কিছু তো উপকার হইতেছে। যেমন মাওলানা সাহেব যখন আমার ফোন দিছে আপনাদের এখানে দাওয়াতের জন্য, দাওয়াত কথাবার্তা বলছি, 2-3 মিনিটের মধ্যে দাওয়াত কমপ্লিট। অথচ এই দাওয়াতটা যদি উনি আমার দিতে হইতো আর মোবাইল না থাকতো, তাহলে হয়তো আশেপাশে কোনো মাহফিলে আসলে ওখানে যাইতে হইতো, আর না হয়তো আমার বাসা পর্যন্ত যাইতে হইতো। এই কথা ঠিক না? একটা উপকার তো দেখাইলাম, একটা উপকার হইছে সহজে। আবার যদি আজকে কোনো কারণে মাহফিল মিস হইতো, তো 1 ঘন্টা আগে করে হুজুরের মতো সমস্যা, মাহফিল করতে পারি না, শেষ। 2 মিনিটের দাওয়াত লোয়াও শেষ, 1 মিনিটের দাওয়াত ক্যান্সেলও শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পর্দার ওই পাশে যারা কথা বলেন, পর্দার এই পাশে যারা কথা বলেন, হয়তো আসেন, আপনাদের কথা আমরা শুনি না, আমার কথা আপনারা শুনেন। এই যে স্টেজের পিছনে কারা কথা বলতেছেন, বাহিরের থেকে কোনো আওয়াজ ভিতরে দিবেন না। তালিবুল ইলমদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। হেদায়েত কাকে বলে মনে আছে আপনাদের? হেদায়েত আল্লাহ তাআলা যে বান্দার উপরে নজর দেয়, পছন্দ করে। কে পছন্দ করে? আল্লাহ। কথা বলেন বাবা, কে পছন্দ করে? আল্লাহ যেই বান্দাকে পছন্দ করে, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢেলে দেন। আর যেই ব্যক্তি ঈমানের নূর পায়, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যারা দুনিয়ার জমিনে পাইছে, তারা এই দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হেদায়েত পায় নাই, তারা এই দুনিয়াতেও অপদস্থ, আখিরাতেও অপদস্থ, লানত তাদের গলার মধ্যে। ঠিক না বেরি বলেন? যেমন আবু জাহেলের নসিবে হেদায়েত নেই, এই কারণে আবু জাহেলের নামটা এত ঘৃণিত হয়েছে। কোন মুসলমান তো দূরের কথা, হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত আবু জাহেল নাম কেউ রাখে না। এই কথা ঠিক না? এত নিম্নমানের হয়ে গেছে। ফেরাউন, কারুন, নমরুদ, এদের নাম রাখেননি আপনারা কেউ? কোন হিন্দু খ্রিস্টানরা রাখে নাকি? নামটা পর্যন্ত মুছায় ফেলাইছে, এমন কঠিন অবস্থা। এই হেদায়েত আল্লাহ তাআলা কোন বান্দার চেহারা দেখা দেয় না, স্বাস্থ্য দেখা দেয় না, বংশ দেখা দেয় না, এলেমের সার্টিফিকেট দেখা দেয় না। আল্লাহ পাক যাকে হেদায়েত দেয়, তার তলব সিনা দেখা আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এটা আল্লাহ আলেমদের কাছে রাখে নাই, কোন পীরের কাছে রাখে নাই, কোন মুরব্বীর কাছে রাখে নাই, কোন ব্যক্তির কাছে রাখে নাই। এমনকি নবীদের কাছে পর্যন্ত আল্লাহ হেদায়েতের জিম্মাদারি দেয় নাই, একমাত্র আল্লাহর কাছে রাখছেন। কারণ নবীরা মানুষ, হয়তোবা কোনো বান্দা হেদায়েত চাবে, কিন্তু নবী পাবে না। এই কথা ঠিক না? পাবে না। কোন বান্দা হেদায়েত চাবে, সে পীর পাবে না, সে ইমাম সাহেবরে পাবে না, আলেম পাবে না, কিন্তু আল্লাহ তাআলাকে পাবে না এমন কোন জায়গা আসেনি ভাই? নাই।
এই জন্য বান্দা যেখানে থেকে আল্লাহকে ডাক দেয় ওখানে থেকে আল্লাহ তাআলা বান্দার ডাকে জবাব দেয়, লব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার সামনে হাজির আছি। এই হেদায়েত যে পেয়েছে আল্লাহ তার দামি বানাইছেন, দীক্ষাওয়ালা হলেও সে দামি। ইতিহাসের পাতায় আমরা দেখি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবন আমরা যদি সবাই কম বেশ জানি, অনেক সময় আমরা শুনছি, কিতাবে বই পুস্তকে আমরা পড়ছি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা বেলালের নাম জানে। ঠিক না বেঠিক বলেন? অথচ বেলাল কেমন ছিল? হাদিস শরীফে আছে, রাসূল বলেন বেলালের গুণ ছিল, বেলাল এক নম্বরে কালো, এমন কালো ডেকসির নিচে যেমন কালি হয় এর চেয়ে বেশি ছিল তার চেহারাটা কালো। বেলাল ছিল এমন অর্থহীন, নিজের 1 শতক জায়গা ছিল না ঘর উঠানের, অন্যের জায়গায় ছোট্ট একটা ঘর উঠাইয়া বেলালের বাবা থাকতো। শিক্ষাগত যোগ্যতা বেলালের ছিল, নিজের নাম নিজে লিখতে পারত না, এতটুকু যোগ্যতা ছিল। যে নিজের নাম নিজে লিখতে পারে না তারে কি যোগ্যতাশীল বলে মানুষ? কি বলে? কি বলে? মূর্খ। কি ঠিক না বেঠিক বলেন? এমন নিজের নামটা নিজের হাতে লিখতে পারত না। হযরত বেলাল তার জবান ছিল ভালো না, তোতলা, অস্পষ্ট আওয়াজ হইতো, স্পষ্ট আওয়াজ করে কথা বলতে পারতো না। আমি যদি এখানে বসে যদি অস্পষ্ট কথা কই, আপনারা কেউ আমার কথা শুনবেন না। বেলালের আওয়াজ ছিল অস্পষ্ট, তোতলা জবান, বাইজা বাইজা কথা বলতো। আশহাদু বলতে পারতো না কখনো, তিনি আসহাদু বলতেন জিহ্বার কারণে। দেখেন, টাকা পয়সা নাই, জায়গা জমিন নেই, শিক্ষাগত যোগ্যতা নাই, বংশ ভালো নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। একটা জিনিস ছিল, বেলালের কলমের মধ্যে আমার মাওলাকে এমন ভাবে বসাইছে, আল্লাহ তাআলা তার বসানোর অবস্থা দেখা এই বেলালের ইজ্জত আর সম্মান বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, এরকম বিশিষ্ট সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো, দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, নবী আপনার জন্য তো একটা জান্নাত বানাইছেন? বলে হ্যাঁ, আমার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছেন। হযরত আবু বকর বলেন, জানার বিষয় হলো আপনার জান্নাতে আপনি ঢোকার আগে আরো কি কেউ ঢুকবে নাকি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমি আমার জান্নাতে প্রবেশ করার আগে হযরত বেলাল আমার আগে আগে আমার জান্নাতে ঢুকবে। আস্তে কোন সুবহানাল্লাহ, শুনলেন? কি বুঝতেছেন? কথা ব্রেন পরিষ্কার করে বুঝবেন। আজকে তো আমরা মনে করি দাওরা পাস করলে বড় মানুষ, কামেল পাস করলে, উচ্চ শিক্ষিত হইলে আমরা বড় মানুষ, বেশি পয়সার মালিক হইলে আমরা বড় মানুষ, কণ্ঠ ভালো হইলে ভালো সমাজের বড় মানুষ, নেতাগিরি করতে পারলে বড় মানুষ। না, দুনিয়ার সব মানুষ যদি আমি মাওলানা আকরামের গলায় যদি ফুলের মালা দেয়, আর আল্লাহ যদি বলেন আকরাম তুমি তো আমার কাছে আসামি, বলেন সারা দুনিয়ার ফুলের মালায় আমার কি লাভ হবে? সারা দুনিয়ার মানুষ যদি আমাকে জুতার মালা দেয়, উষ্টা দিয়া লাঠি দিয়া সমাজ থেকে বের করে দেয়, আল্লাহ যদি বলেন তোমরা যারা সমাজ থেকে বের করে দিছো, আমি আল্লাহ তারে মাফ করে দিছি, বলেন আপনার জুতার মালা কি ক্ষতি হবে? প্রথমত সিদ্ধান্ত নেন, দুনিয়ার মানুষের কাছে ভালো হইতে চান না আল্লাহর কাছে ভালো হইতে চান? কার কাছে ভালো হইতে চান? কারা কারা আল্লাহর কাছে ভালো হইতে চান? একটু আল্লাহু আকবার বলে আসবেন। নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন, এবার দিলের চোখ দিয়ে তাকান, দেখেন এই যে আমার আল্লাহ আপনার আমার সামনে তাকায় দিয়েছে। মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতের আওয়াজ দিয়া জোরে সোরে বলুন আল্লাহ।
আমরা তোমার কাছে ভালো হইতে চাই, আমাদেরকে তোমার কাছে ভালো হওয়ার মতো তৌফিক দান করে দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন, আমি ঢুকার আগে আমার বেলাল আমার আগে আমার জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। কি আজীব কথা! নবীর জান্নাতে, নবীর জান্নাতে কি নবীর জান্নাত কি আমাদের মতো নাকি? কি আপনাদের কি ধারণা নবীর জান্নাত কি আমাদের মতো নাকি? কত উন্নত! যে যে ব্যক্তির দামি যত, তার সম্মান কত, তার অবস্থা তার চেয়ে অনেক বেশি। ঠিক না বেরিয়ে বলেন? নবীর জান্নাত। আর সেই জান্নাতে একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ, চেহারা ভালো না, কণ্ঠ ভালো না, জবান ভালো না, অর্থ সম্পদ নেই, এমন মানুষটা আমার নবীর জান্নাতে ঢুকার আগে সে আমার নবীর জান্নাতে ঢুকবে? কি ভাবতেছেন? বিষয়টা কি? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলে, শোনো, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার জন্য একটা আরোহণ দিবেন, একটা সওয়ারি দিবেন। আমি এই সওয়ারির উপরে বসা থাকবো, আর এই সওয়ারির গলার রশি বেলালের হাতে থাকবে। বেলাল আগে আগে আমার জান্নাতে ঢুকবে, আমি বেলালের পিছনে পিছনে জান্নাতে ঢুকবো। ভাইগো, হিসাব কিতাব নিলাম, থাকতে আমিও পারবো না, আপনিও থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেগুনাহ মাসুম করে পাঠাইছিলেন। একটা গুনাহ, একটা পাপ আপনার আমার আমলনামায় দেয় নাই। একটা মিথ্যার গুনাহ ছিল না, সুদের গুনাহ ছিল না, ঘুষের গুনাহ ছিল না, গীবত শিকায়তের গুনাহ ছিল না, কারো উপরে লোভের গুনাহ ছিল না। কোন একটা পাপ আপনার আমার আমলনামায় দিয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় নাই। আজকে বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হইয়া গেছে। একটু যদি আপনার আমার আমলনামার দিকে তাকাইয়ে দেখি, অপরাধের শেষ নাই, অন্যায়ের শেষ নাই। কি পরিমাণের অপরাধ যে আমি আপনি করিয়া ফেলাইছি! কত নামাজ সাল্লাম, কত রোজা সাল্লাম, কত পর্দা সাল্লাম, কত মিথ্যা কথা হায়াতের জীবনে বললাম, কত শিকায়ত করলাম, কত গালিগালাজ করলাম, কত পরের হক নষ্ট করলাম। ভাইগো, নিজের হিসাব নিজে মিলাও। তোমার আমার কবরের হিসাব অন্য কেউ মিলাবে না। মনে রাখলে ভাই, চেহারা সুন্দর হইলেই মানুষটা দামি না, উচ্চ শিক্ষিত হইলেই মানুষটা দামি না। ভাইগো, বেশি অর্থ সম্পদের মালিক হইলেই মানুষটা দামি না। যেই মানুষটার সিনার মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহর সাথে যেই বান্দা সব সময় সম্পর্ক যত বেশি হয়, এমন ব্যক্তির সম্পর্ক আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবটাই তুমি আসল। এই শরীর তো কিচ্ছু না, এক পয়সারও দাম নাই শরীরে। এখন যদি আমি মারা যাই, এখন কি আমার মৃত্যু হইতে পারে না? কি পারে না? ঘুমাইতেছেন আপনারা? পারে না? আরে গত পরশুদিন, সম্ভব পরশুদিন মনে হয়, আমার ছোট ভাই, আমার বয়সে কমপক্ষে 5-6 বছরের ছোট, তিনি এলাকার মধ্যে না, আমি চা খাই না। চা খাই না বলতে ওয়াজও খাই না, আগে পরে তো খাই না গেলে কোনো হইতো না, আগে পরে খাই। বয়ান করার সময় আমার মুরব্বীরা চা খায় না, আমিও খাই না। আর চা খাইয়া, গরম পানি খাইয়া গলা ঠিকঠাক করে আপনাদের ওয়াজ শোনানো লাগবে, কন্ট্যাক্ট করে আইছি নাকি আপনাদের? আল্লাহ যতক্ষণ সালায় চলবো, চলতো না শেষ। আমার কি, এটা তার ব্যাপার, এটা তিনের ব্যাপার। আমার কবুল করলে আমার দিয়ে কথা বলাবেন, তিনি কবুল না করলে বন্ধ করে দিবেন। কি কথা ঠিক না? এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নাই, তো আপনার কোনো কৃতিত্ব নেই।
মাদ্রাসা করছে, মুহতামিম সাহেবের কিছু কৃতিত্ব নেই। আল্লাহ যদি ওনারা দিয়ে মাদ্রাসা করে হবে, কত মুহতামিম মাদ্রাসা করছে, 2 তালা করছে, 1 তালা করছে, শত শত ছাত্র ছিল কয়েক বছর পরে, মুহতামিমও নাই, মাদ্রাসাও নাই, কিচ্ছু নেই। কি ঠিক না? উপরওয়ালা যদি কবুল করে তো একটা রিকশাওয়ালা দিয়েও আল্লাহর দ্বীন আমরা চালাইতে পারে। তিনি যদি কবুল না করেন, হাজারো যোগ্যতার পাহাড় লইয়াও সামনে কিছু করা যাবে না। জন্য নিজের হিসাবটা নিজে মিলাই দেখেন না অবস্থা কোন পর্যায়ে আছেন। খুব শিক্ষিত হইলে নিজেরা বড় মনে করার কোন যুক্তি নেই। কারণ ইতিহাসের পাতায় দেখছি বেশি যোগ্যতাশীলরা বেশি আগাইতে পারে নাই, আল্লাহ অনেক দুর্বল যোগ্যতাশীলদেরকে দিয়া আল্লাহ অনেক বেশি আগাই দিচ্ছেন। ঠিক না বলি? বলেন। আমি যদি এখন মারা যাই, বলতেছিলাম আমার চাচতো ভাই সকালবেলা বাজার করছে, বাজার আনছে, নাস্তা খাইছে, সুস্থ মানুষ, জ্বরও নাই, ঠান্ডাও নাই, কাশিও নাই, কিচ্ছু না, অসুস্থ না, সুস্থ। খানা খাইয়া জমিনে পানি দিব, মোটর ছাড়তে গেছে, মোটরের লাইন দিয়া যখন টিউবওয়েলে চাপ দিছে, এমনি কিসাদা পড়ে দুনিয়ার থেকে বিদায়। যেই মানুষটা সকালবেলা বাজারে সুস্থ বাজার করলো, নাস্তা খাইলো, ওই লোকটা মাগরিবের পরে কবরের জমিনে ঢুকে গেছে। আমি তো এখনো মরে যেতে পারি। আমি যদি মারা যাই, আপনার আমারও ধরাধরি করে এই জায়গায় শোয়াইবেন। কি কথা ঠিক না? কি বলবেন সবাই? আকরাম হুজুর আর নাই। কি বলবেন কি না? আকরাম হুজুর কেন শুয়ে রয়েছে, তো নাই কোন করে? কেন নাই? তাহলে বোঝা গেল এইটা আকরাম হুজুর না। আকরাম হুজুর যারে ডাকতাম তিনি চলে গেছে, এটা তো পড়ে রয়েছে, এটা লাশ, এইটার কোনো দাম নাই। আজকে যদি মৃত্যু হয়, আপনারা জানাজা পড়ে কবরে শোয়া দিলে 1 মাস 2 মাস পরে যদি কবর খনন করেন কোনো কারণে, তাহলে দেখবেন আপনার শরীরের গোশত নাই, হাড্ডি নাই, কিচ্ছু নাই। এটার কোনো মূল্য নাই। বিচার তো ওই আকরাম হুজুরের বিচার, যেটা চলে গেছে। আর সেই জিনিসটা থাকে হলো কলবে, বন্ধুদের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইটা যা ভালো তার সব ভালো, এইটার মধ্যে ভেজাল তো সব ভেজাল। আওয়ামী লীগ সরকারের এই পতন কেন হয়েছে? শুধু এই জায়গায় ভেজাল ঢুকছে। প্রথম বছর নির্বাচন 5 বছর চালাইছে, পরের বছর আবার যেমনি হোক অর্ধেক বেসর্ধেক জুড়ে জুলুমে যেমনি নিছে, কেউ বাধা দিয়ে নামাইতে পারে নাই। এরপরে আবার নির্বাচন দিছে, জোর জুলুমে গেছে, নামাইতে পারে নাই। প্রথম বছর ভালোই ছিল, পরের বছর কলবে ঢুকছে, হামসে বলা কোন হ্যাঁ, আমি তো এই দেশের প্রধান, আমি সব গ্রহণ করে নিব। যখন এই জায়গায় ভেজাল লাগছে, না হলে যেই একটুটি কথার জন্য এত বড় পতন। আর কি পতন আমগর গেছে, মুরব্বিগর কামে লাগে নাই, পণ্ডিতগর কামে লাগে নাই, এমপি মন্ত্রী দেশের প্রশাসনের কামে লাগে নাই, শুধুমাত্র আমগর ঘরের ছেলেদের ঠেলাই সামলাতে পারে নাই। কেন হয়েছে? যখন কলবে সমস্যা হয়ে যায়, তখন তার ডানে বামে সামনে পিছনে সমস্ত দুনিয়াবি কাজ, আখিরাতের কাজ, সমস্ত ইচ্ছা যা আছে সব বিনষ্ট হয়ে যায়। যখন বান্দার কলব নষ্ট হয়ে যায়, আর কলব যখন ভালো থাকে, আল্লাহ তাআলা তার দিলের দিকে তাকায় থাকে। দুর্বল নাছর বান্দা, যোগ্যতা নাই, এলেম নাই, টাকা নাই, পয়সা নাই, পারতেছে না, একেবারে আল্লাহর কাছে নিচু হয়ে যায়, তো আল্লাহ তাআলা গায়বী সাহায্য দিয়া দুর্বল মানুষটারে সবল বানাইয়া তার কাজের মাকসাদ আল্লাহ তাআলা হাসিল করে বলেন। এজন্যই কলবটা বড় দামি। যত গন্ডগোল এই জায়গার থেকে সৃষ্টি হয়, ঠিক না ঠিক? পারিবারিক গন্ডগোল, সামাজিক গন্ডগোল, বন্ধু বান্ধবের গন্ডগোল, দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, মারামারির লোভ, যত রকমের সমস্যা চিন্তা ভাবনা করে দেখবেন এই কলব থেকে ঠিক হয়ে যায়। এই জিনিসটারে ভালো বানাও, এই জিনিসটারে ভালো বানাও। যে যত বেশি ভালো বানাইতে পারবা, আল্লাহ তাআলা
আল্লাহর সাথে ওই বান্দার সম্পর্ক তত বেশি হয়ে যাবে। এই জায়গার মধ্যে যদি বেজাল ঢুকাও, সুন্দর বয়ানে কাম হবে না, সুন্দর এলেমে কাম হবে না, সুন্দর চেহারায় কাম হবে না, সুন্দর স্বাস্থ্যে কাম হবে না, অর্থ সম্পদে কাম হবে না। আস্তে আস্তে দুলিশ্বাস হইতে হইতে তুমি মাটির সঙ্গে মিশে যাবা, ইজ্জত সম্মান সব মাটির সঙ্গে ধুলা হয়ে যাবে। তোমার মতো বান্দার নাম লওয়ার মতো একটা মানুষও সমাজে তালাশ করে পাওয়া যাবে না। হযরতে বেলালের চেহারা ছিল না, স্বাস্থ্য ছিল না, কণ্ঠ ছিল না, দাম ছিল না, অর্থ সম্পদ ছিল না, শিক্ষিত ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু বেলালের একটা জিনিস ছিল, কলবের মধ্যে আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছিল। এমন সম্পর্ক ছিল, বেলালকে মারতে 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 লিজার কাফেররা একজনে ক্লান্ত হইয়া গেছে, জবান দিয়া কথা আসে না। তারপরও বেলালের কলব থেকে আওয়াজ আসে, আহাদ, আল্লাহু আকবার, আহাদ, আহাদ, তুই এমন জায়গা ডাকে, তারপরও আমার মাওলার ছাড়ে না। হযরত বেলাল একদিন আমার নবীকে বলেন, নবী গো, আমার জীবনের কিছু করুণ কাহিনী আপনাকে শোনাবো। বলে, বলো, কি বলবা? হযরত বেলাল তার কাপড়টা উঠাইয়া কোমরটা খুলে দিলেন। আল্লাহর নবী কোমরের দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া দিয়ে কয়, বেলাল, মানুষের কোমরও কি এমন হইতে পারে? বেলাল কেমনে হইছে? আল্লাহর নবী গো, কাফের মুশরিকের সন্তানেরা আমার হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, পাকা রাস্তা পাথরের উপর দিয়া আমাকে যে শেষরানগুলো শেষরাইছে, এই শেষরানের চোটে পাথরের ঘষা লাইয়া আমার পিঠের চামড়া যাইয়া আমার হাড্ডি কইসা ভিতর থেকে মগজ পর্যন্ত বের হইয়া গেছে। এর মধ্যে আমার আল্লাহ আমার দিনের মধ্যে কি যে মজা লাগাইয়া দিছে। আমি যখন আল্লাহ কইয়া ডাক দিছি, আমার কলবে শান্তি পেয়ে গেছি। এই বেলালকে আল্লাহ তাআলা এমন সম্মানিত বানাইছেন, সম্মান দেওয়ার মালিক কে? হ্যাঁ, সবাই জোরে বলো কে? হ্যাঁ, যুবকরা সম্মানের জন্য কই যাও রে যুবক? কার কাছে যাও? টাকার পিছে? যুবক, সম্মানের জন্য নেতার কাছে ঘুরো, সম্মানের জন্য কোথায় যাও? দুনিয়ার কারো কাছে সম্মান নাই, সম্মান কার কাছে? আল্লাহর কাছে যদি তুমি সম্মানিত হয়ে যাও, আল্লাহ দুনিয়ার সবার সামনে তোমারে সম্মানিত বানাইয়া দিবে। আল্লাহ নবী এমন এক মূর্খ মানুষ, এমন অশিক্ষিত মানুষ, চেহারা ভালো না, জবান ভালো না, কোনো কিছুই নাই, এমন মানুষকে আল্লাহ মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ কবুল করে ফেলাইছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আযান দিতেছে, নামাজ চলতেছে, হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামরা বলেন, পয়গম্বর, এশার নামাজের পরে বলতেছেন, পয়গম্বর, আমাদের কাছে সুন্দর মুয়াজ্জিন আছে, ভালো কণ্ঠ আছে, আর সুন্দর করে আযানও শুদ্ধ করে দিতে পারে, কোনো অসুবিধা নাই, আপনার অনুমতি হইলে আমরা তারে নিয়োগ দিতে পারি। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তুমি নিয়োগ দাও। যখন নিয়োগ দিয়ে দিলেন, নবীজি বেলালকে ডেকে বললেন, বেলাল, ফজর থেকে তুমি আর মসজিদে আযান দিও না। বেলালের সাথে আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে হযরত বেলাল ডাইকে বলেন, নবী গো, আমি তো মসজিদের মুয়াজ্জিনের উপযুক্ত ছিলাম না, আপনি আমারে ধইরা মসজিদের মুয়াজ্জিন বানাইছিলেন, আজকে আপনি নিষেধ করেছেন, আমার মনে কোনো যারা পরিমাণের দুঃখ কষ্ট নাই, কিন্তু নবী, আপনার সাথে আমার একটা কথা, কিয়ামতের মুসিবতের দিন আমি বেলালকে আপনি ভুইলা যাইয়েন না। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন ঘরে। হযরত বেলাল হুজরাখানাটার ভিতরে ঢুইকা দরজাটা বন্ধ কইরা নামাজের মুসাল্লারা বিছাইয়া
জমিনটা কপালের মধ্যে ঠেকাইয়া দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমি তো মুয়াজ্জিনের উপযুক্ত না। মালিকরে, তুমি আমার হেদায়েত দিয়েছো, তুমি আমাকে মুয়াজ্জিন তোমার নবী বানাইয়া দিছে। আজকে নিষেধ করে আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। আল্লাহ মাবুদ গো, কিয়ামতের মুসিবতের দিন আপনি আমি বেলালকে ভুইলা যাইয়েন না। সারা রাত্র সম্পর্ক লাগাইছেন কার সাথে? কার সাথে? কার সাথে লাগাইছেন সম্পর্ক? কারো কাছে সুপারিশ নাই, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, শুধুমাত্র সম্পর্ক আল্লাহর সাথে লাগাইছেন। ফজরের নামাজের আযান তো সুন্দর কণ্ঠে হইছে, নবীজি নামাজ পড়াইতে আসছেন, তাকায় দেখেন ফর্সা হবে তো দূরের কথা, অন্ধকার আরো গভীর হইয়া যাইতেছে। আল্লাহ নবী সিজদাত পড়ে কান্দেন আর বলেন, আল্লাহ, আমি নবী দুনিয়াতে থাকতেই কি তুমি কিয়ামত ঘটাইয়া দিবা নাকি? এই অবস্থায় যখন চলতেছে, চোখের পানি পড়তেছে, জিবরাইল আমিন আইসা আমার নবীর সালাম দিলেন আর বললেন, পয়গম্বর, এখনো কেন মদিনার মসজিদে আযান হয় না? আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল কি বলো, আজকে তো আগের চাইতে আরো সুন্দর কণ্ঠে, সুন্দর আওয়াজে আযান হইছে, বড় মধুর কণ্ঠে আযান হইছে। জিবরাইল বলেন, পয়গম্বর, আপনি বেলালকে ডাক দেন। বেলাল যখন মসজিদের নববীতে আযান দিত, এই আযানের আওয়াজ আরশে আজিমে যাইয়া পৌঁছিয়া যাইত। বেলাল এখনো আযান দেয় নাই, এই আযান এখনো আসমানে উঠে নাই, তাড়াতাড়ি বেলালকে ডাক দেন। বেলাল আইসা যখন আযান দিল, ফজরের সময় হইল, নামাজ আদায় করলো। পয়গম্বর জিজ্ঞাসা করে, বেলাল, রাত্রে তুমি কেমনে সময় কাটাইছো? বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, নবী গো, আমার তো কেউ নাই, সারা রাত্র সেজদাত করি আমি আমার মালিকের লগে লাগাইছি, আর যা বলার দরকার আমি আমার মালিকের কাছে কইছি। মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে, আমি বেলালের কোনো উপায় নাই। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার সাথে সম্পর্ক লাগানোর জন্য দাওরা পাশের দরকার নাই, কামের পাশের দরকার নাই, বড় উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নাই, শুধু দিলদারে ভাগ্যা দাও আর খেয়াল করাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা করে দে। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি, সদা সর্বদা আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন বান্দা তুই আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, কখন তোর বিপদের কথা আমার কাছে বলবি, কখন তোর সমস্যার কথা আমার কাছে বলবি। বান্দা, যখনই তুই আমার ডাক দিবি, আমি একবারের ডাকের পরিবর্তে আমি ৭০ বার জবাব দেই। সবাই করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়া, এমন দয়ার মাওলারে ভুলে যাইস না। তোমার আমার মাওলা কত দয়ার মাওলা। 10 মাস 10 দিন পর্যন্ত মার পেটে পালছেন কে? দুনিয়ার বৈজ্ঞানিক দার্শনিকরা আজীব হয়ে যায় যে পেটের মধ্যে, পেটের কত শক্ত পর্দা, এর ভিতরে আবার পর্দা, এর ভিতরে আবার পর্দা, এত পর্দার ভিতরে একটা মানুষ 10 মাস 10 দিন বাঁচে কেমনে? আমার মাওলা কত দয়ার মাওলা। এই 10 মাস 10 দিন আমার মাওলা তোমার আমার মার পেটের ভিতরে রাইখা সমস্ত শরীরের মধ্যে পর্দা লাগাইয়া দিছে, যেন মার পেটের হারাম রক্ত যেন শরীরের মধ্যে না লাগে। আমার আল্লাহ এই মুখের উপরে পর্দা লাগাইয়া, জবানের উপরে পর্দা লাগাইয়া, চেহারার উপরে পর্দা লাগাইয়া
মার নাভির সঙ্গে তোমার নাভির কালেকশন লাগাইয়া খাবার নাভি দিয়া ঢুকাইছে, মুখটা ঢুকায় নাই। কারণ মুখটা ঢুকাইলে না জানি হারাম রক্ত মুখ দিয়া ঢুকে যায়। এই জন্য আল্লাহ নাভির কালেকশন লাগাইয়া তোমারে আমারে খাওয়াইছে। আল্লাহ বাবারে চিনলা না, আমার মালিক চিনলা না ভাই। আল্লাহ এই 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ মার পেটের ভিতরে হারাম রক্ত মুখে লাগায় নাই। জিবরাইল আমিন প্রশ্ন করছিলেন, ইয়া আল্লাহ আপনার বান্দারে মার পেটের ভিতরে এই চোখে মুখের উপরে কানের উপরে আপনি পর্দা লাগাইয়া এইভাবে ঢাইকা রাখছেন কেন? আমার মাওলায় বলে, জিবরাইল গলার থেকে নিচ পর্যন্ত তোমরা বানাইছিলা, আর গলার থেকে উপরের এই জায়গাটুকু আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি। আল্লাহ এই অল্প জায়গার মধ্যে আমার মাওলা কত গুরুত্বপূর্ণ জিনিসগুলো বানাইয়া দিছেন। চোখ কত বড় গুরুত্বপূর্ণ, কান কত বড় গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? মুখ কত বড় গুরুত্বপূর্ণ, এই ব্রেন কত বড় গুরুত্বপূর্ণ। একটা যদি মানুষের না থাকে মানুষটা অচল হইয়া যায়। ব্রেন যদি মানুষের না থাকে মানুষটা পাগল হইয়া রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। জিবরাইল এই জায়গাটুকু আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছি। এই জন্য এই পবিত্র আমার হাতের জায়গাটা আমি ভালো করিয়া পর্দা দিয়া ঢুকিয়া রাখছি, যেন কানের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে যেন হারাম মার পেটের হারাম রক্ত যেন লাগতে না পারে। এই মানুষটারে মার পেটের ভিতরে রক্তের ভিতরে রাইখা আমার মাওলা পুত পবিত্র বানাইয়া এই জমিনে তোমারে আমারে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে তোমার মার বুকের দুধের মধ্যে আল্লাহ তাআলা এমন ভিটামিন দান করছে, এমন ভাবে বানাইছেন, একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না, মিষ্টি ছাড়াও না, বেশি মিষ্টিও না। আল্লাহু আকবার। একবারে ভারীও না, একবারে পাতলাও না। না জানি আমার বান্দা খাইতে কোনো অসুবিধা হইয়া যায়। বেশি ভারী হইলেও খাইতে পারবে না, বেশি পাতলা হইলেও বান্দার পেটে অসুখ করবে। একেবারে বেশি গরম হইলেও বান্দা মুখ পুড়ে যাবে, একেবারে ঠান্ডা হইলেও বান্দা খাইতে পারবে না। আল্লাহ একেবারে আলনিও না, একেবারে মিষ্টি ছাড়াও না, এমন মিষ্টি দিছে বেশিও দেয় না, না জানি বান্দার খাইতে অসুবিধা হয়। একেবারে মিষ্টি ছাড়াও দেয় না, না জানি বান্দার জবানের মধ্যে মজার কোনো ক্ষতি হয়। আমার মাওলা কত দয়ার মাওলা, এত সুন্দর করিয়া খাবার খাওয়াইয়া আস্তে আস্তে বড় করছে। এই বড় কইরা এখন দুনিয়ার জমিনের উপরে ওই তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ কত অসংখ্য নিয়ামত সাজাইয়া রাখছে। বান্দা কি খাবি? তোর শরীরে ভিটামিন এ লাগবে, ভিটামিন বি লাগবে, ভিটামিন সি লাগবে। যখন যার প্রয়োজন তাকায়া দেখ বান্দা, আমি তোর মতো মানুষকে সাজানোর জন্য, সুস্থ রাখার জন্য আমি সব রকমের ভিটামিন তোর জন্য সাজাইয়া রাখছি। বান্দা তুই আস্তে আস্তে খাইতে থাক, বান্দা তুই আস্তে আস্তে বড় হইতে থাক। আমি আল্লাহ তোর জন্য সব সুন্দর করে রাখছি। ও বান্দা, তুমি কি কোনদিন ভাবছো তোমার বয়স যখন 4 মাস, 5 মাস, 6 মাস ছিল তোমার মার পাশে তুমি ঘুমাইছো? তোমার মাও রাত্রেবেলা ঘুমাইছে। ঘুম তো মানুষের মরণের ভাই। যদি কোনো কারণে তোমার মার হাতটা যদি এপাট ওপাট হইতো আর হাতটা যদি তোমার বুকের উপরে পড়তো, তুমি তো হাতের চাপা খাইয়া মরিয়া যাইতা, ঠিক না বেঠি? এই দিক সেদিক ঘুরার সময় তুমি মরিয়া যাইতা। বান্দা তুমি কি জানো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা সেই দিন তুমি ঘুমাইছো, তোমার মা ঘুমাইছে, আমি আল্লাহ সারা রাত্র ঘুমাই না। আল্লাহ সারা রাত্র বান্দা আমি তোরে পাহারা দিছি,
যেন তোর মার মরণ ঘুমের হাতের চাপা পইরা যেন তুই মরে না যাস। বান্দা আমি তোর জন্য কি না করছি রে বান্দা, কি না তোর জন্য আমি করলাম। বান্দা আস্তে আস্তে বড় হইতে লাগলি, আমি আল্লাহ তোরে ব্রেন শক্তি দিলাম, জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিছেন কে? আপনাদের এলাকায় আপনাদের চোখের সামনে এমন মানুষ আসেনি যারা জন্মের পরে আর কথা বলতে পারে না? এমন মানুষ আছে না নাই? জন্মের পরে আর চোখে দেখে না এমন মানুষ আছে না নাই? জন্মের পরে পা বাঁকা হইয়া গেছে, হাত বাঁকা হইয়া গেছে, এমন মানুষও সমাজে আছে না নাই? বান্দা তুই তোর দিকে তাকাইয়া দেখ, তোর হাঁটুটা সোজা রাখছি, তোর জোড়াদারি গুলি সুন্দর করে রাখছি, তোর চোখ ভালো রাখছি, তোর কানের আওয়াজ ঠিক রাখছি, তোর জবান দিয়ে কথা বলার মতো রাস্তা আমি করিয়া দিছি, তোর ব্রেন শক্তি দিয়ে ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা আমি আল্লাহ তোরে দান করলাম। এত কিছু বান্দা তোর কাছে দিয়া আমি চাই না বান্দা তোর কাছে তোর বাড়িঘর চাই না, তোর জায়গা জমিন চাই না, তোর ক্ষমতা চাই না, তোর ব্যবসা বাণিজ্য চাই না। আমি শুধু চাই বান্দা তুই আমার আল্লাহ কইয়া একটা ডাক দে। আল্লাহ, বান্দা তুই যখন আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি পরান্না ঠান্ডা হইয়া যাবে। বান্দা আমি তোরে চাইনা যাই না রে বান্দা, আমি তোরে ফজরে ডাকবো, জোহরে ডাকবো, আসরে ডাকবো, মাগরিবে ডাকবো, এশায় ডাকবো। বান্দা আমি তোরে যখন ডাকি তুই আমার ডাকে সাড়া দিস। আমার ঘরে আইসা অল্প কিছু সময় কপালটারে জমিনে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা তুই আমার ডাক দিস। তুই ডাক্কা দিলেই আমি আল্লাহ খুশি হইয়া যাই, আমি ঠান্ডা হইয়া যাই। ভাইরা আমার মাওলা এত নিয়ামত দিয়া কোনো নিয়ামতের হিসাব দিবে না। যদি আমার মাহবুবের সামনে যদি সেজদা দেওয়ার মতো দিতে পারি, আমার মাওলারা যদি ডাকার মতো ডাকতে পারি, আমার মাওলা এখন তাকাইয়া তাকাইয়া দেখে বান্দা তুই বড় হইছ, বুঝ হইছে, এখন তোর মা করে ডাক দেয়, তোর মার ডাকে তুই সাড়া দে। তোর বন্ধু তোরে ডাক দিলে ঘর থেকে বের হইয়া বন্ধুর ডাকে সাড়া দেস। অন্য দলের নেতায় তোরে ডাক দিলে তাড়াতাড়ি করে সাজ্জা গুজার নেতার ডাকে সাড়া দেস। তোর আপনজন, তোর স্বামী, তোর স্ত্রী তোরে ডাক দিলে তোর স্ত্রীর ডাকে সাড়া দেস। তোর সন্তান তোরে ডাক দিলে তোর সন্তানের ডাকে তুই সাড়া দেস। আর আমি মাওলা তোরে এত কিছু করিয়া বড় করলাম, আমি মাওলা এমন কি অন্য